তো গত ক্লাসের মূল থিম ছিল এমন যে একটা যে কোনো আয়াত থেকে আমরা বিভিন্ন ধরনের মাজমুন বুঝতে পারি বা মানা বুঝতে পারি। একটা আয়াত থেকে আমরা বিভিন্ন ধরনের, আমরা এটাকে মাফহুম বলতে পারি। হ্যাঁ, আপনার ধরেন, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি, আরবি যদি বলি তাহলে মাফহুম বলতে পারি। মাফহুম যেগুলো আমরা বুঝেছিলাম আটটা, এই আটটাকে আমরা বলতে পারি মাফহুম, যে আমরা আয়াত থেকে আটটা মাফহুম বুঝেছি। আটটা মাফহুম বুঝেছি। অথবা মাফহুমকে বাংলা যদি বলতে চাই আমরা বলতে পারি বক্তব্য। হ্যাঁ, আপনার হলো বক্তব্য, আমরা আটটা বক্তব্য আয়াত থেকে বুঝতে পেরেছি। তো আটটা বক্তব্য বুঝতে পেরেছি এটা বললেও অসুবিধা নাই, আটটা মাফহুম বুঝতে পেরেছি বললেও অসুবিধা নাই। আচ্ছা, যাই হোক, তো এই আটটা থেকে সাতটাই হলো এমন বক্তব্য যেগুলো যেগুলো সম্ভাব্য, যেগুলো ইহতেমালি। হ্যাঁ, বাংলা আমরা সম্ভাব্য বলতে পারি বা ব্যাখ্যাযোগ্য বলতে পারি। হ্যাঁ, সম্ভাব্য বলি অথবা ব্যাখ্যাযোগ্য। হ্যাঁ, যেগুলো আসলে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, ব্যাখ্যা করা যায় এই ধরনের বক্তব্য। হ্যাঁ, আচ্ছা, আর একটা হইলো যেটা একিনি। সাতটার মধ্যে একটা ছিল একিনি। হুম, একটা একিনি আর সাতটা হইলো হেতেমালি। তো এখন আজকে আমরা যাব হচ্ছে যেগুলো একিনি হয়, ইয়াকিনি, ইয়াকিনি হয় সেগুলো। জি, শায়েখ আব্দুল হাসান বলছেন যে শায়েখ রেকর্ড হচ্ছে কিনা একটু করলে ভালো হতো। জি জি, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এই তো রেকর্ড হচ্ছে। অসুবিধা নেই, তো রেকর্ড হচ্ছে। ঠিক আছে, তো একিনি যেই অর্থগুলো আমরা বুঝবো বা যে বক্তব্যগুলো আয়াত থেকে একিনান বুঝে আসবে ব্যাখ্যা মুক্ত অবস্থায়, সেইগুলোর নাম হয় মুফাসসার হবে। হ্যাঁ, মুফাসসার অথবা মহকাম। এতটুকু আমরা কালকে পড়েছি। আর যেই বক্তব্যগুলো মানে ব্যাখ্যাযোগ্য হবে এবং সম্ভাব্য হবে, সেগুলোর নাম হবে জাহের অথবা নস, এরকম নাম হবে। আজকে আমরা আলোচনা করব এই কিভাবে জাহের, মানে কখন জাহের হয় কখন নস হয়। বুঝলাম সম্ভাব্য অর্থগুলোই সবসময় জাহের নস হবে, একিনি গুলো মহকাম মুফাসসার হবে। একিনি এবং ব্যাখ্যামুক্ত অর্থগুলো কখনোই জাহের বা নস হবে না। আবার সম্ভাব্য ব্যাখ্যাযুক্ত যোগ্য অর্থগুলো কখনোই মুফাসসার এবং মহকাম হবে না। একদম দুইটা ক্যাটাগরিতে ভাগ হয়ে যাবে প্রথমে। হ্যাঁ, একদম ভাগ হয়ে যাবে। রেকর্ড চালু হলে ভালো হয়। হ্যাঁ, রেকর্ড চালু হয়েছে আলহামদুলিল্লাহ। দুইটা আলাদা ভাগ হয়ে যাবে। তো আজকে কালকের আলোচনা সহ আজকে আরো দুই একটা হাদিস এবং আয়াতের মাধ্যমে আমরা এই জাহের নসকে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসেন আমরা শুরু করি। আপনার হচ্ছে দাঁড়ান, একটু একটু সংক্ষিপ্ত আয়াতটা আরেকবার লিখি, তাহলে কথাটা বলতে সুবিধা হবে। ফান ফান কিহু মা তবা লাকুম মিনান নিসা নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তো এখান থেকে সাতটা আয়াত, মানে সাতটা বক্তব্য আমরা একদিকে রাখলাম। হ্যাঁ, বক্তব্য একদিকে রাখলাম আর একটাকে একদিকে রাখলাম, একটা বক্তব্যকে আরেক দিকে রাখা হলো। এই সাতটা, আচ্ছা সাতটা কি কি এটা তো লাগবে, আমি দুই একটা লিখি, সবগুলো তো আবার লেখা দরকার নেই। ধরেন হিল্লিয়াতে নিকাহ, হিল্লিয়াতুন নিকাহ এটা একটা ধরেন, বিবাহের বৈধতা বোঝা গেছে। হ্যাঁ, এরপরে হলো আমরা আরেকটা যদি ধরি এখান থেকে, কোনটা নেবেন? তবা, তবা মানে হলো ভালো লাগা। তাহলে এখানে নজর ইলাল মারআহ, এটা সহি হওয়া। নজর ইলাল মারআ, নারীর দিকে তাকানো, বেগানা নারীর দিকে তাকানো যায়। হ্যাঁ, তিবে নফস তৈরি করার জন্য। হ্যাঁ, এই যে মাফহুম গুলো, এগুলো হলো সম্ভাব্য এবং হ্যাঁ, সম্ভাব্য ইহতেমালি বক্তব্য। তো এই সম্ভাব্য এবং ইহতেমালি বক্তব্যগুলো আপনার হচ্ছে, আসসালামু আলাইকুম, বসেন। তো সম্ভাব্য এবং ইহতেমালি যে বক্তব্যগুলো, সেগুলোর মধ্যে সাউন্ড প্রবলেম হচ্ছে খুব।
সাউন্ড প্রবলেম হচ্ছে, বাকিটা একটু লেখেন তো। মানে কি ধরনের, মানে কি কম হচ্ছে নাকি নয়েজ আসতেছে নাকি, নাকি ঠিক আছে? অন্য কেউ একটু বলেন তো, মেসেজে মেসেজে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আটকা আটকা আসলে এটা সম্ভবত কোথাও নেটের প্রবলেম হওয়ার কারণে আর কি, মানে আপনাদের আর কি কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা, কারো কাছে ঠিক আসছে, কারো কাছে কেটে কেটে, সম্ভবত আপনাদের কোথাও নেটের স্লো হওয়ার কারণে। আমাদের এখানে মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তো উম, তো এখন এই যে 7টা বক্তব্যের মধ্যে কোনটা জাহের কোনটা নস, এটা আমরা ক্লিয়ার করি এখন। কোনটা জাহের কোনটা নস। আচ্ছা, নতুন করে আমরা আরেকটা আয়াত বা হাদিস নেই, যেখানে আমরা এটা আরেকটু স্পষ্ট করার চেষ্টা করব। আহ, নতুন করে একটা নেই, হ্যাঁ। হ্যাঁ তো দেখেন, হাদিসে আসছে হলো ফি কুল্লি আরবাঈনা শাতান শাতুন, একটা হাদিস আমরা সবাই জানি। ফি কুল্লি, এটা তো মনে হয় চোখে লাগে সম্ভবত, এই কালারটা মনে হয় ভালো হবে না। এটা চোখে লাগার কথা, এটা মনে হয় ঠিক আছে। তো ফি কুল্লি আরবাঈনা, আরবাঈনা শাতান শাতুন, এটা হলো একটা হাদিস। এটার অর্থ কি? একদম সহজ অর্থ হইলো প্রত্যেক 40টা, সাত মানে কি বকরি ছাগল, তো প্রত্যেক 40টা বকরিতে, ছাগলে একটা করে ছাগল ওয়াজিব হয়। মানে প্রতি 40টা ছাগল যার হবে, তারপরে তার জাকাত আসবে। তো কি দিতে হবে? প্রতি 40-এ একটা করে ছাগল জাকাত দিতে হবে, একটা করে বকরি জাকাত দিতে হবে। তো কারো যদি 80টা হয় তাহলে দুইটা দিতে হবে, কারো যদি 120টা হয় তাহলে তিনটা দিতে হবে। এইভাবে প্রত্যেক 40-এ একটা করে বকরি বাড়বে জাকাত হিসেবে। কি যেন বললেন কালারের, আহ এটা কি বোঝা যায় এই কালারের মধ্যে লেখাটা? কালার সাদা হলে ভালো হয়, সাদা হলে চোখে লাগে না নাকি? দেখতে ভালো, আচ্ছা ঠিক আছে। এটা বোঝা যাচ্ছে না বলতেছেন, আচ্ছা সাদাই দেই, ঠিক আছে। হুম, আচ্ছা, হ্যাঁ এবার দেখা যায় বেশি, ওকে। ফিকুল্লি আরবাঈনা শাতান শাতুন, তো প্রত্যেক 40-এ একটা করে ছাগল দিতে হবে। এখন এখানে আসেন তো, এই যে আমরা বুঝলাম প্রত্যেক 40-এ একটা করে ছাগল দিবে, এই যে দ্বিতীয় সাত, এখানে তো প্রত্যেক 40টা ছাগলে একটা করে ছাগল দিবে, এই যে দ্বিতীয় যে সাতুন, এই সাতুনের অর্থ তো স্পষ্ট হলো বকরি। হুম, এটা তার একটা অর্থ। আচ্ছা, এই অর্থটা এখানে কি সাতুন মানে বকরি, মানে নির্দিষ্ট বকরি, এটা কি একই নাকি এটা সম্ভাব্য? সাতুনের অর্থ কি মহতারাম সহপাঠী ভাইয়েরা? জি মোবারক ভাই কি বলতে চাইছেন? অনুগ্রহপূর্বক আমরা যদি দর্শ চলাকালীন জুমে যে কোনো প্রশ্ন মেসেজ করা থেকে বিরত থাকি। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক বলছেন মোবারক ভাই। ধরেন আমাদের মানে প্রশ্ন, আমাদের আলোচনার মধ্যে কি বুঝেন না এটা তো এখন বলা যায়, কিন্তু আপনার হইলো আমাদের প্রসেসিং এ কোনোটা আপনি পারতেছেন না, ওটা আলাদাভাবে ক্লাস ছাড়া অন্য সময় বা ক্লাসের সময় আপনি দেন, বাকি জুমে না দিয়ে এখনই আপনি গ্রুপে ফোন দেন বা নক করেন, কেউ না কেউ ধরবে। আমাদের যে অফিসিয়াল নাম্বার, এটা তো এখনো যদি ফোন করেন তাও কেউ না কেউ ধরবে, হ্যাঁ। তো প্রবলেমগুলো মানে ক্লাসে আমি যা বলতেছি এটা যদি কোনোটা বুঝে না আসে বা আমার কথার উপরে কোনো এশকাল থাকে তাহলে মেসেজ করেন। আর
জি। আর আপনার হলো প্রবলেম থাকলে সেটা ফোন দিয়ে সরাসরি গ্রুপে এখনো ফোন দিতে পারেন, সমস্যা নেই। মানে গ্রুপে না, অফিসিয়াল নাম্বারে। তো যাই হোক, যে এখন এই যে সাতুন মানে বকরি, প্রত্যেক 40টা ছাগলে একটি ছাগল দিতে হবে। এই ছাগল, এই যে এখানে ছাগলটা, দ্বিতীয় একটা ছাগল দিতে হবে, এটার অর্থটা কি? এটার অর্থ, সাধারণ অর্থ তো হলো বকরি বা ছাগল, যেটাকে আমরা বলি, হ্যাঁ, বকরি বা ছাগল। তো এটা তার একটা অর্থ, স্বাভাবিক অর্থ। কিন্তু এই যে অর্থটা, এটা কি একই নাকি না, নাকি এটা সম্ভাব্য? এখানে আসলে নবী আলাইহিস সাল্লামের উদ্দেশ্য এমনও হতে পারে যে ফিকুল্লি আরবাঈনা শাতান, প্রত্যেক 40টা সাত যখন হবে, তখন তুমি কি করতে পারো, আহ, তখন তোমার উপরে আবশ্যক হবে কিমাতু শাতিন, কিমাতু শাতিন। তাহলে শাতুন বলে শাতুনের উদ্দেশ্য হতে পারে, শাতুন বলে কিমাতু শাতিনও উদ্দেশ্য হতে পারে। মানে প্রতি 40টা ছাগল হলেই একটা ছাগল জাকাত হিসাবে দাও, অথবা প্রত্যেক 40টা ছাগল হলেই একটা ছাগলের মূল্য যা হয় সেই পরিমাণ তুমি জাকাত হিসাবে প্রদান করো। তাহলে এখানে সাত বলে সাতও হতে পারে, সাত বলে কিমতা সাতও হতে পারে। এখানে সাত বলে যে সাতই উদ্দেশ্য, মানে বকরি বলে বকরি উদ্দেশ্য, এটার উপরে আলাদা কোনো দলিল এবং করিনা নাই। কোনো দলিল অথবা করিনা নাই যে এখানে অন্যটা মুরাদ হবে না। তাহলে সাতুন বলে ছাগল, এটা হলো সম্ভাব্য অর্থ। এখন আপনারা বলতে পারেন, এই যে একটা সম্ভাবনা আনা হইলো, সাতুন বলে কিমতে সাত মুরাদ নেওয়া, এটা আবার কিরকম সম্ভাবনা? আমি আপনাদেরকে এটা একটু এক্সপ্লেইন করতেছি। এটা কিরকম? এটা হলো এরকম, মনে করেন আপনার বাসায়, মনে করেন আপনাদের বাসায় কে আসছে? একজন ভিক্ষুক আসছে, হ্যাঁ। ভিক্ষুক আসছে। তো সাধারণত আমরা কি করি গ্রামে গঞ্জে, দেখা যায় তো কি বলে যে ওকে, এই যে ভিক্ষুকে কিছুটা চাল দিয়ে আসো, এটা কিন্তু আমরা সবাই বলি। হ্যাঁ, কিছুটা চাল দিয়ে আসো। আচ্ছা, তো কিছুটা চাল দিয়ে আসো এটা বলি, কারণ হলো গ্রামে গঞ্জে ওই বা ভিক্ষুকরাও আসে চালের জন্য, গ্রামে গঞ্জে সবার কাছে অ্যাভেলেবেল চালটাই থাকে, সেই হিসাবে চালের কথা বলছে। এখন কিছুটা চাল দিয়ে আসো, এটা আপনাকে যখন বললো বাবা মা, তখন আপনি কি করলেন? উম কালো কালি দিয়া লেখেন, আচ্ছা। তো কি বলে এটাকে, তো কি হলো তখন, আপনার বাবা মা যখন বলল, বলার পরে আপনি সে চালের জায়গায় কি করলেন, ওকে চাল না দিয়ে ডাল দিয়ে আসলেন, হ্যাঁ। বাসায় ভালো ভালো ডাল আছে, ডাল দিয়ে আসলেন। অথবা আপনি কি করলেন, 10 টাকা দিয়ে আসলেন, হ্যাঁ, 10 টাকা দিয়ে আসলেন। অথবা আপনি ফ্রিজ থেকে মানে 2 পিস কি করলেন, গরুর গোশত দিয়ে আসলেন, মনে করেন এরকম কিছু দিয়ে আসলেন আর কি। তো বলছে হলো চাল দিয়ে আসো, আপনি চাল না দিয়ে হয় ডাল দিলেন, না 10 টাকা দিলেন, না গরুর গোশত দিলেন। তো যেটাই দেন, আপনার কিন্তু বাবা মায়ের উদ্দেশ্য ছিল কিছু একটা দিয়ে আসো। হ্যাঁ, সে যেহেতু ভিক্ষুক আসছে, কিছু একটা দিয়ে আসো। চাল কেন বললো কিছু একটা দিয়ে আসো, অন্যগুলো না বলে চাল বলছে? চাল অ্যাভেলেবেল এই জন্য, এবং চালটাই দেওয়ার রেওয়াজ বা অ্যাভেলেবেল এই জন্য। ঠিক আছে। হতে পারে নবী আলাইহিস সালাম এই সাতুনের কথা বলছেন হইলো এই সাতুন অ্যাভেলেবেল, যেহেতু সে সাত নিয়েই তার বিজনেস, বা সে এটা নিয়ে পালের পরে পাল সে করছে, এজন্য তার জন্য এটা দেওয়াই ভালো। বাকি আসলে যে এই চালে দিতে হবে এটা উদ্দেশ্য না, সে তো চাল বিক্রি করে সেই টাকাই বানাবে। তো সরাসরি টাকা দিলে তো তার আরো বেশি উপকার হয়। তাহলে আমরা যদি সরাসরি শুধু শাব্দিক অর্থ লক্ষ্য করি, তাহলে তো বকরি মানে বকরি। আর যদি শরীয়তের উদ্দেশ্যকে খেয়াল করি, মাকাসিদে শরঈয়া, যে শরীয়ত কেন এই স্বাদ দিতে বলল, এই মাকসাদের দিকে লক্ষ্য করলে তখন বোঝা যায় স্বাদও হতে পারে, আবার কিমতে স্বাদও হতে পারে, মাকসাদের দিকে লক্ষ্য করলে। হ্যাঁ, তাহলে এই মাকসাদ, মাকাসিদে শরঈয়া, মাকাসিদে আল মাকাসিদুশ শরঈয়া আর কি, মাকাসিদে শরঈয়া, এটা একটা করিনা যে স্বাদ বলে কিমতে স্বাদও মুরাদ হতে পারে। আর সাত বলে যদি শুধু সাতই দিতে হতো, তখন একটা বাড়তি করিনা যুক্ত হতে হতো, যে ফিকুল্লি আরবাঈনা শাতান নাফসুহা, যে প্রত্যেক 40টা হলে একটা নফসের সাত দিতে হবে। ঠিক আছে। এই যে সম্ভাবনাটা, এই সম্ভাবনা আমরা কেন আসলো, এটা আসলে মাকাসিদে শরিয়ার দিকে তাকানোর কারণে সম্ভাবনা, সন্দেহ তৈরি হলো যে আসলে কি চালই দিতে হবে, নাকি এখানে টাকা দিলেও হবে। এটা কেন? এটা হলো ওই যে ফকিরের প্রয়োজন দিকে লক্ষ্য করে চাল না দিয়ে টাকা দিলেও হবে, বোঝা যায়। এখানেও এরকম মুস্তাহিককে যাকাতের প্রয়োজনের দিকে লক্ষ্য করলে তখন এটা না দিয়ে এটা দিলেও হবে। এই যে সম্ভাবনা আমরা বারবার বলতেছি না, এই সম্ভাবনার মধ্যে একটা মনে রাখতে হবে, হ্যাঁ, এই সম্ভাবনা আছে না, এটা হইলো খামোখা সম্ভাবনা হলেও চলবে। মানে এমন একটা সম্ভাবনা যেটা মনে করেন আপনার মানে অনর্থক, খামোখা। এই খামোখা সম্ভাবনা থাকলেও
আমাদের এই প্রকারে নেমে আসবে, সম্ভাব্য বলে দিব আমরা। যখনই একিনি হওয়ার কোনো আলাদা দলিল না আসবে, যে হাদিসের মধ্যে তোমাকে ছাগলই দিতে হবে, ছাগল দিতে হবে, আর এটা হলো ছাগলই দিতে হবে, এই ছাগলের সাথে যদি রস্যই যুক্ত হয় তখন হইলো এখানে ছাগলই, ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা মুক্ত হয়ে যাবে। আর যখন এই ইটা না থাকবে, শুধু ছাগল, তখন ব্যাখ্যা থাকবে। ঠিক আছে? তাহলে ছাগলই মুরাদ, এর উপর বাড়তি দলিল না আসলে আমরা বলবো এটা সম্ভাব্য। এটা কেমন জানেন? এটা হইলো, একটা উদাহরণ দেই। মনে করেন আপনার হলো একজন গ্রাম্য ব্যক্তি, হ্যাঁ, এই গ্রাম্য ব্যক্তি সে শহরে আসছে তার ছেলের বাসায়। ছেলের বাসা হলো ধরেন একদম 24 তলা একটা ভবন করছে, মাসাল্লাহ। এখন এই ব্যক্তি তার এই ভবনে থাকবে না, 40 তলা বিল্ডিং এ থাকবে না। কেন? কারণ হইলো এই যে এত বড় বিল্ডিং, যদি রাতে ঘুমানোর পরে এটা যদি ভেঙে পড়ে তাহলে তো তার জান শেষ। এই ভয়ে তার বাবা 24 তলা ভবনে থাকবে না। সে কোথায় থাকবে? সে বাড়ি চলে যাবে, এখানে থাকবে না। কারণ কখন এটা ভেঙে পড়ে ঠিক নাই। এই যে মানে মানে রোমের ভিতরে বসে আছে আর উপরের দিকে শুধু তাকায়, ছাদের দিকে তাকায়, উপরের দিকে তাকায়। তো বাবা উপরের দিকে তো তাকাও কেন? আরে আমার ভয় লাগতেছে কোন সময় উপরের ছাদ ভেঙে পড়ে। এই যে গ্রাম্য ব্যক্তির একটা সম্ভাবনা, তার মনের মধ্যে ছাদ ভেঙে পড়ার একটা সম্ভাবনা, আশঙ্কা, এই সম্ভাবনাটা, বলেন তো এটা কি কোনো যৌক্তিক সম্ভাবনা নাকি অযৌক্তিক খামোখা সম্ভাবনা? এটা কিন্তু একটা খামোখা সম্ভাবনা, হ্যাঁ? তো এই আয়াতের মধ্যে যে আমরা অর্থ বের করতেছি, এই অর্থের মধ্যে এরকম খামোখা সম্ভাবনাও যদি থাকে, তখনও এটা জাহের এবং নসেরই মধ্যে থাকবে, এটা মুফাসসার মহকামে উঠতে পারবে না। খামোখা থাকলেও, ঠিক আছে? খামোখা সম্ভাবনা থাকলেও এটা সম্ভাব্য অর্থ ধরে এটাকে জাহের নসের দিকে নিয়ে আসা হবে। এটাকে মুফাসসার মহকাম বানানো যাবে না, বলা যাবে না। সম্ভাবনার সুযোগ থাকলেই হইল। সম্ভাবনার সুযোগ যতক্ষণ না কাটা হবে, সম্ভাবনার সুযোগ যদি কেটে দেয় যে না এই সম্ভাবনা বাবা তোমার নেওয়ার কোনো সুযোগ নাই, তার কারণ হইলো দেখো ছাদের নিচে আবার আমি এক্সট্রা আবার রড দিয়ে একদম জালি বানিয়ে দিয়েছি, যদি বিল্ডিং ভাঙেও তাও তোমার উপরে পড়বে না, বা বিল্ডিং ভাঙবে না, এর একটা বাড়তি কোনো দলিল আমি তোমার সামনে পেশ করতেছি। তো বাড়তি দলিল পেশ করলে তখন সম্ভাবনাটা উঠে যাবে। তাহলে এই আয়াতের মধ্যে যত অর্থ আমরা নিব, সেগুলোর মধ্যে যদি আল্লাহ তাআলা বাড়তি কোনো শব্দ, বাড়তি কোনো আয়াতের অংশ দিয়ে এই সম্ভাবনাকে কেটে দেয়, সম্ভাবনা দূর করে দেয়, তখনই আমরা বলবো সম্ভাবনা নাই। আর যদি বাড়তি কিছু না উল্লেখ করে, তাহলে এই ছাদ ভেঙে পড়ার মতো ভয় থাকবে। ঠিক আছে? এবং এই সম্ভাবনাকে ধরা হবে, যদিও সম্ভাবনাটা একদম অযৌক্তিক। হ্যাঁ, এই সম্ভাবনা যৌক্তিক হবে কখন? সম্ভাবনা যৌক্তিক হবে যদি দেখে ওই ছাদটা এক কোণা দিয়ে ফাটা, ছাদের এক কোণা দিয়ে একটু ফাটল ধরে আছে। এই অবস্থা দেখে যদি বা গ্রাম্য ব্যক্তি যদি আশঙ্কা করে, তখন এই আশঙ্কা দলিল যোগ্য আশঙ্কা। এই ইহতেমাল নাশি আন দলিল, এটা দলিল ভিত্তিক একটা সম্ভাবনা। কারণ ছাদ এক কোণা দিয়ে ফেটে আছে, তাহলে ভেঙে ভেঙে যাওয়ার আশঙ্কাটা দলিল ভিত্তিক আশঙ্কা, যৌক্তিক আশঙ্কা। কোনো ভাঙাচোরা কিছু নাই, খামোখা আশঙ্কা, ভয়, এগুলো হলো অনর্থক ভয়, দলিলবিহীন খামোখা ভয়, খামোখা সম্ভাবনা। তো আয়াতের মধ্যে দলিল ভিত্তিক হোক, দলিল ছাড়া খামোখা হোক, সব ধরনের সম্ভাবনা সুযোগ থাকলেই এটা আমরা সম্ভাব্য অর্থ বলবো, এবং এটা জাহের নসের দিকে যাবে। ঠিক আছে? আমরা শুনেছি যে ব্যাঙ আছে না, ব্যাঙ নাকি ইয়ে করে, আপনার হচ্ছে কি করে, ওই যে বৃষ্টি যখন আসে, আকাশে যখন বিজলি চমকায়, ঠাঠার আওয়াজ শোনা যায় বিশাল জোরে জোরে, ও নাকি পা উপরের দিকে দিয়ে চিল্লাইতে থাকে, মানে আকাশের দিকে পা দিয়ে চিল্লাতে থাকে। কেন? ও বলে যে আকাশ ভেঙে পড়তে পারে। পা উপরের দিকে দিছো কেন? তো পা উপরের দিকে দিছে হইলো আকাশ যদি ভেঙে পড়ে তাহলে এই পা দিয়ে ঠেকাবে। বুঝতে পারলেন? পা দিয়ে আকাশ ঠেকাবে, এই জন্য পা উপরের দিকে দিয়ে চিল্লায়। কারণ আকাশ ভাঙলে ধরতে হবে না, ঠেকাইতে হবে তো। তো এই আর কি। তো এইগুলো হলো খামোখা সম্ভাবনা। তো যাই হোক, এই হাদিসের মধ্যে আমরা যে সাতুন বলে কিমতে সাত আনতেছি, এটা অনেকটা কিন্তু মানে একটা খামোখা একটা সম্ভাবনার কথা আমরা বলে কিমতে সাতকে নিয়ে আসতেছি। আর নাইলে কিন্তু রিয়েলি সাতুনের মধ্যে কোনো সম্ভাবনা নাই। সাতুন তো বকরি বকরি, আবার কিসের অন্যটার সম্ভাবনা, এটা তো একিনি। তারপরও আমরা একিনি বলতেছি না কেন? ওই একিনি হওয়ার জন্য বাড়তি দলিল দিয়ে এটা একিন বানাইতে হবে। বাড়তি দলিল না থাকলেই আমরা বলবো এখানে খামোখা হলেও সম্ভাবনা আছে। আর বরঞ্চ এখানে খামোখা তো না, এখানে মাকাসেদে শরিয়াটাই একটা করিনা, যে এখানে ছাগল না হয়ে কিমতে সাতও হতে পারে। তাহলে আসেন এখানে সম্ভাব্য অর্থ। তাহলে সাতুন বলে সাতই মুরাদ, এটা একিনি না, এটা সম্ভাব্য। কি সম্ভাবনা আছে? এটা কিমতে সাত হওয়ারও সম্ভাবনা আছে।
আচ্ছা, এতটুকু কি বোঝা গেল কিনা আমাকে একটু বলেন, যে এখানে যে সাতুন বলে সাত একই না, কি মতে সাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনার দলিলও আছে মাকাসিদে শরিয়া, এটা ক্লিয়ার হইলো কিনা, নাকি আরেকবার বলা দরকার আছে? একটু মেসেজ করেন। আচ্ছা, ক্লিয়ার হইলো। আচ্ছা, ক্লিয়ার হইলো যে এখানে এই সাতুন বলে সাত হওয়াটা নিশ্চিত না। হ্যাঁ জি, সাতুন বলে সাত হওয়াটা নিশ্চিত না, এখানে কিমতে সাতও হতে পারে। সম্ভাবনা আসলো কিভাবে? দলিল ভিত্তিক কি আসছে? দলিল কি? মাকাসিদে শরিয়া, গরিবের প্রয়োজন মেটানো হইলো দলিল। আচ্ছা, তাহলে শুধু সম্ভাব্য অর্থ বলছি, হ্যাঁ, এখনো জাহের কোনটা নস কোনটা এটা বলি নাই, হ্যাঁ। সম্ভাব্য অর্থ হওয়ার কারণে এটা ওই যে আমাদের যে 2 নাম্বার যেটা এহতেমালি মানা, এই এহতেমালের দিকে যাবে, এটা মুফাসসার মহকাম না। আচ্ছা, আরেকটা দেখেন এখানে সদাকাতুল ফিতরের ব্যাপারেও কিন্তু হাদিসে আসছে কি, যে ফারাজা যাকাত আল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন। ঠিক আছে, তো সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন, এখানে একদম স্পষ্টভাবে নবী আলাইহিস সালাম কি বলছেন? ফারাদা যাকাত আল ফিতরি, যাকাত আল ফিতরি, ফিতরি, আচ্ছা, যাকাত আল ফিতরি কি কি সদকায়ে ফিতর হিসাবে দিতে হবে? সাআন, সাআম মিন তামরিনই ধরি, অন্যগুলো লাগবে না, একটা ঈদ বলি। সাআম মিন তামরিন, তাহলে এক স খেজুর দিতে হবে। স একটা পরিমাণের নাম, ওটা পরিমাপের নাম, এটা এখানে ব্যাখ্যা দরকার নাই। এক স মনে করেন, তো ধরেন আপনার 100 পরিমাণ খেজুর দিতে হবে সদকায়ে ফিতির হিসেবে। আও সাআম মিন শাইরিন, ইত্যাদি ইত্যাদি। তো যদি খেজুর দিয়ে দেয় তাহলে 100 দিতে হবে। তো এখন এই যে এখানে 100 খেজুর জাকাতে সদকায়ে ফিতির হিসাবে দিবে, এটা কি 100 বলে 100ই উদ্দেশ্য, নাকি একটা মূল্য উদ্দেশ্য? এটাই দিতে হবে নাকি মূল্য দিলেও হবে? আমরা যদি এটা চিন্তা করি যে এখানে তো অর্থ স্পষ্ট। হ্যাঁ, এটা কেমন স্পষ্ট? এটা এমন স্পষ্ট যে আপনার উপরে ছাদটা একদম ক্লিয়ার আছে, ভেঙে পড়বে না, এটা যেমন স্পষ্ট, তবে পড়ে যাওয়ারও একটা খামোখা আশঙ্কা করার সুযোগ আছে। হ্যাঁ, এটা হলো এরকম স্পষ্ট। ঠিক আছে না? এটা এরকম স্পষ্ট না যে আলাদা রডের জালি দিয়ে ওই ভেঙে পড়ার সম্ভাবনাকে বাড়তি দলিল দিয়ে দূর করে দেওয়া হয়েছে, এটা এমন না। এখানে কোনো বাড়তি দলিল দিয়ে দূর করে দেওয়া হয় নাই যে এখানে কিমত হতে পারবে না। কিমত নেওয়ার যে সম্ভাবনা, এটাকে কেটে দেওয়া হয় নাই। বাড়তি কোনো দলিল দিয়ে এই সম্ভাবনাকে বাতিল করা হয় নাই। হ্যাঁ? বরং এই সম্ভাবনাটা এখানে রয়ে গেছে। বরং আমরা একটা দলিলও পাই মাকাসিদে শরিয়া, এটার দিকে তাকাইলে মনে হয় মাকাসিদুশ শারঈয়া, এটার দিকে তাকাইলে মনে হয় এখানে বরং কিমত দিলেই আরো বেশি ভালো, বা কিমত দেওয়া যেতে পারে। আরো বেশি ভালো দেওয়া যেতে পারে, এটা কিভাবে বলা হয় জানেন? অনেকের কাছে তো স্পষ্টই, তারপরে বলি। এটা হলো ধরেন খেজুর যদি আমরা গরিব মানুষদেরকে দেই, ওরা কি করবে? ওদের তো দরকার হলো ঈদের সময় জামা কাপড় বাচ্চাদের। ওর খেজুর না হলেও চলতো, জামা কাপড় না হলে চলবে না, কিংবা 3 বেলা খাবার নাই, তো এই খেজুর বিক্রি করবে, বাজারে গিয়ে বিক্রি করে তারপর কাপড় চোপড় কিনবে। তো সে যখন বিক্রি করতে যাবে, তার যাওয়া আসার একটা খরচ, তারপরে সে যখন যাবে, সে যেহেতু অভাবগ্রস্ত ব্যক্তি, তার কাছে একটু কমে কিনে নেওয়ার চেষ্টা করবে, সেও একটু কমে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। তো ওভারঅল তার কিন্তু একটা, ওই খেজুরের যেই দাম দিয়ে আমি তাকে কিনে দিব, ওই দামটা হুবহু তাকে দিলে সে বেশি টাকা পাইতো। খেজুর কিনে দিয়ে খেজুর আবার বিক্রি করে সে কিন্তু ধরেন 800 টাকা দিয়ে আমি খেজুরটা কিনে তাকে দিলাম। তো আমি খেজুর দিলাম, সে আবার এই খেজুরটা বিক্রি করে এই 1 2 3 ধাপে লাস্টে গিয়ে তার শেষে পড়লো কত? আসা যাওয়ার ভাড়া বাদ দিয়ে 600 টাকা সে হাতে পেলো। ঠিক আছে, আমি যদি সরাসরি তাকে ডাইরেক্ট টাকাটা দিতাম, সে কিন্তু 800ই পেতো। ওই হিসাব করে ডিসপ্লে কালো আর লেখার লেখা সাদা দিলে ভালো হয়। আচ্ছা, সমস্যা নেই, এগুলো আপনার যেটা সুবিধা হয় নেওয়া যাবে। হুম, হুম। আচ্ছা, তো ইয়েটা আগে যে লেখাটা আছে তো ওটা আর আসতেছে না, এই জন্য থাকুক আগেরটাই। আচ্ছা, তো
তো এই হিসাবে বলা হয় যে আচ্ছা, এই হিসাবে বলা হয় যে তাকে খেজুর দিলে তো দিবেই, যেহেতু হাদিসে সরাসরি আছে। কিন্তু আমরা যদি শুধু হাদিসটাকে দেখি আর হাদিসের মাকসাদকে না দেখি, তখন আমাদের বলতে হবে যে না, এটা তামারই দিতে হবে, আবার কিসের মূল্য। ঠিক আছে না? ওই যে আপনাদেরকে আগে একদিন বলেছিলাম যে আহ, মানে একজন শিক্ষক, মনে করেন আমি আমার ছাত্রকে কি করেছি, আমার ছাত্রকে পাঠিয়েছি আমার জন্য 5 কেজি আম আনার জন্য মাদ্রাসার গেটের সামনে থেকে। হ্যাঁ? মাদ্রাসার গেটের সামনে থেকে 5 কেজি আম আনবে। তো 5 কেজি আম আনার জন্য আমি আমার ছাত্রকে পাঠিয়েছিলাম মাদ্রাসার গেটের সামনে থেকে আনতে। তো সে কি করেছে, গেটের সামনে না এনে সে চলে গেছে বাজারে, বাজার থেকে এনেছে। তো আমি বললাম গেটের সামনে থেকে আনতে, সে চলে গেছে বাজারে। তো বাহ্যিকভাবে মনে হয় সে কিন্তু বিরোধিতা করেছে। হ্যাঁ? তো সে বিরোধিতা করেছে, এটা কিন্তু বাহ্যিকভাবে মনে হবে, ঠিক আছে। কিন্তু আসলে সে, যদি আমরা উদ্দেশ্যের দিকে লক্ষ্য করি, যে আমি তাকে মাদ্রাসার সামনে থেকে আনতে বলার উদ্দেশ্য ছিল মাদ্রাসার সামনে একটা লোক ফরমালিন মুক্ত আম বিক্রি করে। হ্যাঁ, এই ফরমালিন মুক্ত আম বিক্রি করে, তার থেকে এই ফরমালিন মুক্ত আম আনার জন্য মূলত গেটের সামনে থেকে আনতে বলছি। যাকে বলছি সে মূলত জানে যে আসলে ফরমালিন মুক্ত আম এটা আজকে গেটের সামনে বসেনি। গেটের সামনে প্রতিদিন যেই লোকটা ফরমালিন মুক্ত আম নিয়ে বসতো, সে আজকে বাজারে বসেছে। সে গেটের সামনে বসে নাই, গেটের সামনে সে বসে নাই, সে বাজারে বসেছে। তো যে আমার উদ্দেশ্য জানবে, আমি কেন গেটের সামনে থেকে আম আনতে বললাম, এই উদ্দেশ্য যে জানবে, সে কিন্তু গেটের সামনে থেকে আনবে না। যদিও আমি বলছি গেটের সামনে থেকে আনো, তাও আনবে না। সে যাবে বাজার থেকে আনতে। কেন? ওই আমার উদ্দেশ্য আজকে বাজারে পাওয়া যাচ্ছে। আর যে জানবে না, সে কিন্তু গেটের সামনে থেকেই নিয়ে আসবে আমার জন্য আম। ফলে কি হবে, আমার যে উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হবে। আম তো এখান থেকে নিয়ে আসলো। ঠিক এমনি ভাবে হাদিস এবং কোরআনের কিন্তু আয়াতের এরকম উদ্দেশ্য থাকে। এমনকি সব আয়াতেরই, সব হাদিসের উদ্দেশ্য থাকে, হুকুমের উদ্দেশ্য থাকে। তো এই উদ্দেশ্য দিকে চিন্তা করেই কিন্তু বিধান রক্ষা করতে হয়। আমার ওকে আমের জন্য আম আনতে পাঠানোর উদ্দেশ্য যদি লক্ষ্য করে আমার মানে আমটা আনে, তাহলে আমার মাকসাদ অনুযায়ী হবে, আর নাহলে মাকসাদ থেকে সরে যাবে। তবে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি তো মাদ্রাসার সামনে থেকে আনতে বলছি। এই জন্য সে মাদ্রাসা থেকেও যদি কেউ আনে, সামনে থেকেও যদি আম আনে, তাহলে আমার এই কথা পালন করেছে বলতে হবে। এটা মানে এটা ঠিক করেছে, ব্যাঠিক করেছে এটা বলা যাবে না, কারণ আমি তো এখান থেকেই বলছি। আবার যদি কেউ বাজার থেকে আনে, তাহলেও বলতে হবে সে ঠিক করেছে, সে 2বার ঠিক করেছে। একবার তো হইলো আমার উদ্দেশ্য ঠিক আছে, আরেকবার হইলো মানে ঠিক করেছে, যাই হোক 2বার এমনি বললাম, সেও ঠিক করেছে। হ্যাঁ, দোনোজনেই ঠিক করেছে। তো এরকম সোয়াম মিন তামরিন, এক সোয়া খেজুর দাও, কেউ যদি সরাসরি খেজুর দেয়, সেও গেটের সামনে থেকেই আম নিয়ে আসলো, খেজুর দিতে বলছে খেজুর দিছে, শেষ। এটাও ঠিক আছে। আবার কেউ যদি চিন্তা করে যে না, কেন খেজুর দিতে বললো, তার প্রয়োজন মেটানোর জন্য, ঠিক আছে আমি তার প্রয়োজনটা মিটিয়ে দিচ্ছি সরাসরি টাকা দিয়ে, সেও বাজার থেকে আমাদের মতো ঠিকই কাজ করলো। এটুক বুঝলেন কিনা একটু বলেন। যে মেসেজ করলে হবে। আচ্ছা, যে তাহলে একটু বলতেছি, একটু একটা মিনিট। হ্যাঁ, তো তাহলে আমরা এখানেও 2টা অর্থ পেলাম। একটা অর্থ হইলো কি বলে এটাকে, সোয়াম মিন তামরিন, সরাসরি এক স খেজুর। আরেকটা পেলাম হইলো কিমাতু সোয়াইম মিন তামরিন, হ্যাঁ, তার মূল্য। ঠিক আছে, সরাসরি একটা অর্থ, আরেকটা অর্থ হইলো তার মূল্য, কিমাতু সোয়াইম মিন তামরিন। হ্যাঁ, কিমত, 2টা অর্থ। আচ্ছা, এখন আসেন এবার, এই যে 2টা অর্থ দোনোটাই কিন্তু সম্ভাব্য, কোনোটাই একই না। এখানে বলতে এই এক খেজুরই দিতে হবে, অন্যটা দিলে হবে না, কিমত দিলে হবে না, এই ধরনের কিছু আলাদাভাবে উল্লেখ নাই। আবার আমরা যেটা বলছি কিমত, এটাও যে এখানে একই নি, এটাও না, কিমত নাও তো হতে পারে। কিমত তো আমরা মাকাসিদে শরীয়তের দিকে তাকিয়ে আমাদের মনে হয় কিমত হইলে ঠিক আছে।
আবার সরাসরি তাকাইলে মনে হয় স হলে ঠিক আছে। তো দোনোটাই কিন্তু মনে হয় ঠিক আছে, একই না কিন্তু কোনোটা। ঠিক আছে, দোনোটাই সম্ভাব্য এবং ব্যাখ্যাযোগ্য, দোনোটাই হতে পারে। আচ্ছা, এই অবস্থায় দুইটার কি নাম হবে আমরা বলি এখানে। ধরেন আপনার যেটা শব্দের অর্থ সেটার নাম হবে জাহের। হ্যাঁ, সরাসরি শব্দের যেটা অর্থ এটার নাম হবে জাহের। এই বক্তব্যের নাম, এই অর্থ বা মাফহুমের নাম হবে জাহের। আর যেটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি আমরা মাকাসিদে শরিয়ার মাধ্যমে, সারের উদ্দেশ্য পাওয়া গেছে, উদ্দেশ্যের সাথে মিলিয়ে যে অর্থ বের হবে, যেখানেই যা বের হোক উদ্দেশ্যের সাথে মিলিয়ে যে অর্থ বের হবে, কিংবা আমরা বলতে পারি যেটা উদ্দেশ্য হবে, সেই উদ্দেশিত অর্থের নাম হবে নস। নস। বাস, এবার এবার দোনোটাই কিন্তু সম্ভাব্য, কোনোটা এখানে একিনি না, এটাও মাথায় রাখতে হবে। একিনি হইলে কিন্তু জাহের নস হবে না, এটা মুফাসসাল মুহকামের দিকে চলে যাবে। আচ্ছা, তাইলে খেজুর এক সদকায়ে ফিতির হিসাবে 100 খেজুর দিতে হবে, এটা জাহের। সদকায়ে ফিতির হিসাবে 100 খেজুরের জায়গায় মূল্য দিলেও হবে, এটা হলো নস, কারণ এটাই উদ্দেশ্য এখানে। তারপরে আসেন হলো, আমরা যে এর আগে বলেছিলাম ফিকুল্লি আরবাঈনা শাতান শাতুন, এখানে শাতান অর্থ সরাসরি ছাগল হওয়া, এটা হইল জাহের, এটা হইল জাহের। আর উদ্দেশ্যর দিকে তাকিয়ে কি অর্থ বের হয়, কিমাতু শাতিন, এই কিমাতু শাতিন এটা হইল নস। ঠিক আছে, কারণ এটা উদ্দেশ্য, উদ্দেশিত অর্থ। তো উদ্দেশ্য যেটা হবে এটা হবে জাহের, এটা হবে নস, আর যেটা উদ্দেশ্য না এটা হবে জাহের। তাইলে বাস সম্ভাব্যর অনেকগুলো উদাহরণ দিলাম, আর দুই একটা উদাহরণ দিয়ে শেষ করব। এর আগে আমাদের আগের আয়াতটা এবার লক্ষ্য করি। ফানকিহুকে মধ্যে আমরা পেয়েছি 8টা অর্থ। এই 8 অর্থের মধ্যে 7টাই হলো উদ্দেশ্যের, মানে কি বলে এটাকে, 7টাই হলো ইহতিমালি, যেগুলো সম্ভাব্য। একটা ছিল একিনি, যেটা মুফাসসাল মুহকামের দিকে যাবে। একিনি অর্থটা ছিল মিনান নিসা, নিসাকেই বিয়ে করতে হবে, পুরুষকে বিয়ে করা যাবে না, বাহাইমকে করা যাবে না, নারীকে বিয়ে করতে হবে। এখন ইহতেমালি অর্থের মধ্যে অনেকগুলো ছিল, হিল্লিয়াতে নিকাহ ছিল, আপনাদের মনে আছে কিনা মুখস্থ, ইত্যাদি ছিল। লাস্টে আরেকটা ছিল সর্বোচ্চ বিবাহ 4 জন করা যাবে, 4 জন সর্বোচ্চ বিয়ে করা যাবে। আর বাকিগুলো, আচ্ছা, সবই এখানে ইহতেমালি। এর মধ্য থেকে সর্বোচ্চ 4 জন বিয়ে করা যাবে, এটা ছিল এই আয়াত নাজিল করার উদ্দেশ্য। এখানে বিবাহ বৈধতা দেওয়া উদ্দেশ্য না, বৈধতা আগেই দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখানে এই আয়াত নাজিলের উদ্দেশ্য হলো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হ্যাঁ, কি বলে এটাকে, 2 জন বিবাহ করতে পারো, 3 জন, সর্বোচ্চ 4 জন। সর্বোচ্চ বিবাহের সীমা সংখ্যা কতজন, এটার বর্ণনা হলো এই আয়াতের উদ্দেশ্য। এটা শানে নুজুল এর দ্বারা বোঝা গেছে যে এই আয়াতের উদ্দেশ্য এটা। তো এই আয়াতের উদ্দেশ্য যখন মোতায়েন হলো, হ্যাঁ, এই 4টা বিয়ে করা হলো উদ্দেশ্য, তাহলে এই অর্থটা রুবা সুলাসা ও রুবা মাসনা ও সুলাসা, একজন জিজ্ঞেস করছিলেন মাসনা মাদ্রাসার নাম মাসনা কেন? তো মাসনা মাদ্রাসার নাম মাসনা হইলো, মাসনা মনিরামপুর যশোরের একটা জায়গার নাম, একটা গ্রামের নাম হইলো মাসনা। যশোর মনিরামপুরের একটা জায়গা হইলো মাসনা, এটার নাম, জায়গার নাম। ওই জায়গার নামে মাদ্রাসার নাম হয়ে গেছে। এই জায়গার নামে মাদ্রাসার নাম হয়ে গেছে, মাদ্রাসার নাম হইলো মাদিনাতুল উলুম, মাসনা মাদ্রাসা। তো যেহেতু ঢাকার শাখা, ঢাকাটা ওই যশোর মদিনাতুল উলুম মাসনা মাদ্রাসারই শাখা, এই জন্য ঢাকাটারও ভিন্ন কোনো নাম দেয় না, এটা হলো ঢাকা মাসনা, এটা হলো যশোর মাসনা, এই হিসাবে মাসনার নাম দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এই 7টা অর্থের মধ্যে একটা অর্থ আমরা পেলাম যেটা আল্লাহ তাআলার এই আয়াত নাজিলের উদ্দেশ্য, তাহলে এই অর্থটা হবে নস। এটা কোনটা, ওই যে 4 জন বিয়ে করার অনুমতি, মানে সর্বোচ্চ 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবে, মাসনা ও সুলাসা রোবা, এই অংশটা। আর যে আরো 6টা যে অর্থ রয়ে গেল, শুরু থেকে নিয়ে আমরা যেগুলো বললাম, ওই সবগুলো হলো জাহের। ঠিক আছে, সবগুলো জাহের। আর একিনি যেটা, এটার নাম পরে বলবো, এটা মুফাসসাল না মুহকাম, এটা পরে। এই 7টার কথা বলে শেষ করলাম। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হইলো। এটা ক্লিয়ার হইলো কিনা একটু বলেন তো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এটা আমি এখন করব। হ্যাঁ,
তাহলে আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে সম্ভাব্য অর্থ, এটা আরেকবার আমি ক্লিয়ার করি। সম্ভাব্য অর্থ আর হলো একিনি অর্থ। এই সম্ভাব্য বলতে আমরা কিন্তু একদম মানে যে কোনো ধরনের সম্ভাবনা থাকলেই সম্ভাব্য বলে ফেলবো। খামোখা সম্ভাবনা নেওয়ার সুযোগ থাকলেও এটা সম্ভাব্যর কাতারে পড়বে। ঠিক আছে? এমনকি এমনও হবে যে এই সম্ভাবনার কিছুই আমরা বের করতে পারি না, তারপরও আমরা এটাকে সম্ভাব্য বলবো। কেন? যে এখানে সম্ভাবনাকে কেটে দেওয়া হয় নাই। ঠিক আছে? আচ্ছা, তো এটাও গেল। এখন যেগুলো সম্ভাব্য অর্থ, ব্যাখ্যাযোগ্য অর্থ, এগুলোর মধ্যে আমরা নস আর জাহের দুইটা ভাগ করলাম কি দিয়ে? উদ্দেশ্য দিয়ে। হয়তো খেয়াল করেছেন যে উদ্দেশ্য এর মাধ্যমে আমরা এই 7টা অর্থ, সম্ভাব্য 7টা অর্থের মধ্যে একটার নাম নস দিয়ে দিলাম, বাকিগুলোর নাম জাহের বললাম। এই দুই ভাগ কি দিয়ে করলাম? এই দুই ভাগ হইলো শারিআ এর উদ্দেশ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী আলাইহিস সালাম বা যিনি কথা বলেছেন তার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য দিয়ে ভাগ করলাম। যেটার মধ্যে উদ্দেশ্য হবে এটা নস নাম হবে, যেগুলো উদ্দেশ্য ছাড়া এমনিতেই বোঝা যাচ্ছে সেগুলোর নাম জাহের হয়ে যাবে। তাহলে জাহের আর নস এটার মূল পার্থক্য হলো উদ্দেশ্য কোনটা আর কোনটা উদ্দেশ্য ছাড়া, সেগুলো দিয়ে জাহের নস পার্থক্য হবে। এখন বড় একটা প্রশ্ন দাঁড়ায়, আমরা কোন আয়াতের কি উদ্দেশ্য এটা বুঝবো কেমনে? ঠিক আছে না? কোন আয়াতের কি উদ্দেশ্য? আমাদের তো এত পাণ্ডিত্য নাই, কিংবা তো কোন আয়াতের কি উদ্দেশ্য এটা আমাদের যখন বন্ধু বান্ধবের সাথে একসাথে চলাফেরা করি, ও যখন কিছু বলে তখন আমরা আসলে উদ্দেশ্য বুঝি ও আসলে কি বলতে চায়। ও যখন বলে দোস্ত চল, এই চল বললে আসলে কোথায় চলতে বলে ওটা আমরা বুঝি। ঠিক আছে? ঠিক আছে না? তো আবার ও যখন বলে দোস্ত কিরে, তো কিরে মানে কি, ও কিরে মানে কি বলছে এটা কিন্তু আমরা উদ্দেশ্য বুঝি, কিরে মানে কি বলতে চায়। তো ঠিক আছে? তো এখন এটা হলো কেন? ওই তার সাথে চলাফেরা অনেক গভীর আমাদের, এই জন্য বুঝি। তো কোরআনের সাথে যখন আমাদের চলাফেরা ঐরকম গভীর হবে, মোতালা ইত্যাদি, তখন আমরাও কিন্তু আল্লাহ তাআলা যখন বলবে ইকরা, তখন আমরা বুঝবো আসলে এখন কি ইকরার কথা বলতেছে। এটা কি নামাজের ভিতরে ইকরা বলতেছে, নাকি ফজরের বাদা সলাতিল ফাজরি, নাকি কখন কি? হ্যাঁ? তো তারপরেও কিছু স্পেসিফিক নিয়ম বলে দেওয়া যায় যে এগুলোর মাধ্যমে সাধারণত বোঝা যায়। হ্যাঁ? তো এরকম আমরা কয়েকটা ধরতে পারি যে আমরা আয়াত এবং হাদিসের উদ্দেশ্য কিভাবে বুঝবো। এর মধ্যে ১ নাম্বারে আমরা রাখতে পারি হলো শানে নুজুল। হ্যাঁ? শানুন নুজুলি, শানে নুজুল, হ্যাঁ? এটার মাধ্যমেও বোঝা যায়। শানুন নুজুল, শানে নুজুল মাধ্যমে অনেকটা বোঝা যায়। শানে নুজুল তো অ্যাভেলেবেল অনেক বই-টই আছে, সেখানে জানা যায়, পাওয়া যায়। শানে নুজুলের মাধ্যমে বোঝা যায়। ২ নাম্বার হইলো আহাদিসুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যার মাধ্যমে মাঝে মধ্যে আয়াতের আ উদ্দেশ্য বোঝা যায়, আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি। ২, ৩ নাম্বার হইলো আপনার কি বলে এটাকে? সাহাবা। কওলে সাহাবা বা তাফসীরুস সাহাবা। কওলুস সাহাবা। সাহাবায়ে কেরামরাও তো বেশি বুঝতেন তো কোরআনের ব্যাপারে, সাথে সাথে ছিলেন। তো তাদের কওলের মাধ্যমেও বোঝা যায় কোন আয়াতের কি মাকসাদ। ৪ নাম্বার হইল সিয়াক ও সাবাক। সিয়াক ও সাবাক। সিয়াক সাবাক এটা আবার কি? এটা হলো আগে পিছে, হ্যাঁ? এটা হলো আগে পিছে। আগে পিছে দেখেও অনেকটা বোঝা যায় যে আসলে এই আয়াতের উদ্দেশ্য কি। আয়াতেরই আগে কিংবা আয়াতের পরে কিছু শব্দ, বাক্য কিংবা প্রসঙ্গ দেখলে বোঝা যায় আসলে এখানে উদ্দেশ্য কি, হ্যাঁ? এটা বোঝা যায়। তো সিয়াক সাবাকের মাধ্যমেও উদ্দেশ্য বোঝা যায়। এরপরে মাকাসিদে শরিয়া এর মাধ্যমেও বোঝা যায়। হ্যাঁ? শরীয়তের মাকসাদ কি? এটা যখন আমাদের জানা থাকবে, মাকাসিদে শরিয়া, মাকাসিদে শরঈয়া, তখন আমরা বুঝতে পারবো, এটার দিকে লক্ষ্য করলে আয়াতের উদ্দেশ্যটা জানতে পারবো। মাকাসিদে শরিয়ার উদাহরণ দেওয়া হইলো। সিয়াক সাবাকের একটা উদাহরণ দিব, সমস্যা নাই। কওলে সাহাবা, হাদিসুর রাসূল এবং শানে নুজুল এগুলো একদম প্রসিদ্ধ, এগুলো উদাহরণ লাগবে না। আর সিয়াক সাবাকের একটা উদাহরণ দিয়ে কথা সামনের দিকে চলে যাচ্ছি। সিয়াক সাবাকের একটা উদাহরণ দেখেন, কোরআনে কারীম আমাদেরকে বলছে আহাল্লাল্লাহু আল বাইআ ওয়া হাররামার রিবা, ওয়া হাররামার রিবা। আচ্ছা, তো এখানে কি বোঝা যাচ্ছে? যে বাই হালাল আর রিবা হারাম। এটা আমরা ১ নাম্বারে বুঝলাম, কালকে বলেছিলাম হিল্লিয়াতুল বাই, এটা হলো ১ নাম্বার বুঝ। আর হলো হুরমাতুর রিবা ২ নাম্বার বুঝ। ৩ নাম্বার একটা বুঝ আছে যেটা কালকে বলেছিলাম, সেটা হলো আত্তাফরিকা বাইনাহুমা, যে এই ২ টার মধ্যে পার্থক্য আছে। আত্তাফরিকাতু বাইনাহুমা, রিবা এবং বাই এই ২ টার মধ্যে পার্থক্য আছে, এটাও কিন্তু বোঝা যাচ্ছে। এবার আসেন, এই ৩টা কিন্তু তিনোটাই কিন্তু একটা সম্ভাব্য বুঝ, এখানে একিনি না। এই বুঝই এখানে চূড়ান্ত, এই ধরনের কোনো দলিল করি না এই আয়াতের মধ্যে নাই।
হ্যাঁ, বাকি বোঝা যাচ্ছে এটা শাব্দিক অর্থ হিসাবে, শাব্দিক অর্থ হিসাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এখন যেহেতু বোঝা যাচ্ছে শাব্দিক অর্থ হিসাবে, এই জন্য এটা প্রথম ক্যাটাগরির পড়বে না, একই হবে না, এটা 2 নম্বরে ইহতেমালি অর্থগুলো তিনোটাই। তো এটার মধ্যে উদ্দেশ্য যেটা এটা হবে নস, আর যেটা উদ্দেশ্য ছাড়া এটা হবে জাহের। জাহের। তো এখন এখানে দেখেন উদ্দেশ্য কোনটা, যে বাই হালাল ঘোষণা করা এটা কি আয়াতের উদ্দেশ্য, রিবা হারাম ঘোষণা করা এটা কি উদ্দেশ্য, নাকি এই দুইটা এক না ভিন্ন এটা উদ্দেশ্য? এখানে আমি 1 2 3 লিখতেছি। হ্যাঁ, এক মানে বাই হালাল এর ঘোষণা দেওয়া, এটা উদ্দেশ্য। 2 নাম্বার হইলো রিবা হারাম এর ঘোষণা দেওয়া। 3 নাম্বার হলো দুইটা এক না রে ভাই, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, এটার ঘোষণা দেওয়া। তারপর একটু কমেন্ট করেন তো কোনটা এখানে উদ্দেশ্য, 1 না 2 না 3? আচ্ছা, 3 3 নাকি 1 না 2? ও, এক ভাই আমাদের একজন সাথী, উনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, এটা আপনার সম্ভবত ইসের কারণে হতে পারে। হ্যাঁ, ওই যে আপনার আপনার ওখানে নেটের কিছুটা ইস্যু থাকতে পারে। আচ্ছা, 3 নাম্বার 1 আর 2 দুইটা দিয়েছেন, মানে 1 আর 2 এটা দুইটা উদ্দেশ্য। হ্যাঁ, ঠিক আছে। কেউ লিখেছেন 1 আর 2, হিল্লিয়াতুল বাই লিখেছেন কেউ, তিনোটাই লিখেছেন, মাশাল্লাহ। তিনোটাই উদ্দেশ্য, 1 2 3 তিনোটাই উদ্দেশ্য। আচ্ছা, 3 নাম্বারটা উদ্দেশ্য, কেউ লিখেছেন 3 নাম্বার, কেউ 1 2 3 তিনোটাই দিয়ে দিয়েছেন, যাক মাশাল্লাহ। একটা তিনোটা 3 3 ঠিক আছে, 2। হ্যাঁ, 2 3। আচ্ছা, তো এখন এক একজন এক এক ভাবে লিখতেছেন, কেউ 2 কেউ 3 কেউ আবার 1 2 3 তিনোটা দিয়ে বেঁচে গেছেন যে একটা তো হবেই, তিনোটাই দিয়ে দেই। যাই হোক, অথবা আসলে তিনোটাই উদ্দেশ্য হতে পারে। তো এখন এখানে আমরা উদ্দেশ্য বিবেচনা করব কি দিয়ে, আমরা বলেছিলাম শানে নজুল দিয়ে। এই আয়াতে শানে নজুল খুঁজলে বোঝা যাবে আসলে কোনটা উদ্দেশ্য। তারপরে হইলো আহাদিসুর রাসূলের মাধ্যমে, কওলে সাহাবার মাধ্যমে, সিয়াক সাবাকের মাধ্যমে এবং মাকাসিদে শরিয়ার মাধ্যমে। তো এই উদাহরণটা হইলো কিসের, সিয়াক সাবাকের মাধ্যমে যে উদ্দেশ্য বোঝা যায় সেটা, সেটা। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি লিখেছেন যে রিবা হারাম এটা বলা উদ্দেশ্য। আচ্ছা, রিবা হারাম এটা বলা, আর একটা হলো বায় হালাল বলা, আর একটা হলো দুইটা পার্থক্য আছে বলা। আসলে এখানে 3 নাম্বারটা উদ্দেশ্য। বায় হালাল ঘোষণা করা এটা এই আয়াতের উদ্দেশ্য না, এটা আগেই ঘোষণা হয়ে গেছে। রিবা হারাম বলা এটাও এই আয়াতের উদ্দেশ্য না, এটাও আগেই ঘোষণা হয়ে গেছে। বরং এই আয়াতের শুরু দিয়ে কি আছে, শুরু দিয়ে আছে হলো যে তারা মক্কার কাফেররা বলতো, কলু, তারা বলতো ইন্নামা আল বাইউ, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। উনি কি আছে এখন? উনি আছে, কথা বলবে? আচ্ছা। ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তো কুফারে মক্কা তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আরে আপনারা শুধু শুধু ইসলামে বাইকে নিষেধ ঘোষণা করেন। হ্যাঁ, তারপরে কি বলে এটাকে, রিবা, রিবা, রিবাকে নিষিদ্ধ ঘোষণা করেন, অথচ বাইকে জায়েজ বলেন, এটা কেমন কথা? বাই আর রিবা তো একই। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলেন ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আহাল্লাল্লাহু আল বাইআ ওয়া হাররামার রিবা। ওয়া হাররামার রিবা, এখানে দুইটা জিনিস লক্ষ্য করেন। এক নাম্বার, তারা কি বলতো, কলু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, রিবাকে হারাম ঘোষণা করে অথচ বাইকে হালাল বলে, এই দুইটা তো একই। এখানে 1 নম্বরে দেখেন, তা আসলে মানে এই কথার দ্বারা বোঝা যায় বায়ে যে হালাল এই ঘোষণা আগেই হয়ে গেছে। এই জন্য তো তারা এটা বলতেছে যে বাই আর রিবা তো একই, আপনারা কি একটাকে হারাম একটাকে হালাল বলেন, এটা কি পার্থক্য করার দরকার কি? পার্থক্য করার দরকার কি, যখন তাদের এশকাল বোঝা গেল এটা আগেই তারা ঘোষণা তাদের মধ্যে আগে থেকেই ছিল। হ্যাঁ, যে বাই হালাল আর রিবা হারাম, হুরমতে রিবার ঘোষণা আগেই হয়ে গেছে, এই আয়াতের উদ্দেশ্য না। হিল্লিয়াতে বাইয়ের ঘোষণাও আগে থেকে আছে, এই আয়াতের উদ্দেশ্য না। আগে থেকে ঘোষণা আছে বলেই তো তাদের এই প্রশ্ন যে বাই আর রিবা তো একই, এটা একটা হালাল আর একটা হারাম কেন বলেন? ঠিক আছে, তার মানে বোঝা গেল এক, এটা ছিল এক, এটা ছিল দুই। হিল্লিয়াতে বাই এটা এই আয়াতের উদ্দেশ্য না, এই অংশ থেকে বোঝা যায় এটা আগেই ঘোষণা হয়ে গেছে।
হুরমাতে রিবা এটাও উদ্দেশ্য না, এটা আগেই ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়েছে বলেই তাদের এই প্রশ্ন তৈরি হয়েছে, দুইটা পার্থক্য কেন করলেন। 3 নাম্বার ছিল যে আত্তাফরিকা বাইনাহুমা, এটা তাদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখানো যে না, বাই আর রিবা, হ্যাঁ বাইটা রিবার মতোই এরকম না, বরং দুইটার মধ্যে বাইনাহুমা ফারকুন বাইয়িনুন, এই দুইটার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। ঠিক আছে, আত্তাফরিকাতু বাইনাহুমা, আত্তাফারি কত বাইনাহুমা বাইয়িনুন, স্পষ্ট পার্থক্য রয়েছে, তোমরা একটাকে আরেকটার মতো বললে হবে না, বরং একটা হারাম একটা হালাল আরেকটা হারাম, বহু পার্থক্য দুইটার মধ্যে। তাহলে আত্তাফরিকা তো বাইনাহুমা, দুইটার মধ্যে পার্থক্য আছে, এই যে 3 নাম্বার অর্থ, এটাই হলো আসলে আল্লাহ তাআলার এই আয়াত নাজিল হওয়ার উদ্দেশ্য। এই জন্য এটা হবে নস। ঠিক আছে, এটা নস। তাহলে এটা যে আয়াতের উদ্দেশ্য আমরা বুঝলাম কেমনে, এই আয়াতের পূর্বের অংশ দ্বারা, এই অংশ দ্বারা, হ্যাঁ এই অংশ দ্বারা বোঝা গেল। আচ্ছা এবার বলেন তো এটা ক্লিয়ার হইলো কিনা? জি, মেসেজ করলেই হবে। এটা ক্লিয়ার তো নাকি, যে 3 নাম্বারটাই উদ্দেশ্য? হ্যাঁ জি। জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে একটা পয়েন্টে গেলাম মাঝখান দিয়ে, যে আপনার হচ্ছে উদ্দেশ্যের মাধ্যমেই আমরা ভাগ করি একটা জাহের একটা নস। আজকে পড়ার আমি একদম শেষ করে দিচ্ছি, আর আর সামনে যাব না, অনেক সময় হয়ে গেছে, দেখি কতক্ষণ হইলো। এটার সামারি টেনে দিচ্ছি। ঠিক আছে। 10টা বাজে তো, এই কথার খোলাসা টেনে দিচ্ছি, আর আর দুইটা উদাহরণ আপনাদেরকে শুধু জিজ্ঞেস করব, আমি নিজে বলবো না, আপনাদেরকে জিজ্ঞেস করব তামরিন হিসাবে, আর আমি কথাটার আগে খোলাসাটা টেনে নিই। আচ্ছা, আজকের কথার একদম সর্বপ্রথম কথা আমরা বলছিলাম যে গতকালকের যে ভাগটা ছিল একিনি অর্থ আর সম্ভাব্য অর্থ, এটা প্রথমে দুইটা একদম ভাগ করে ফেলতে হবে, দুইটা আলাদা আলাদা ক্যাটাগরিতে নিয়ে যেগুলো সম্ভাব্য অর্থ হবে সেগুলোর মধ্যে জাহের নস বের করব, আর যেগুলো একিনি অর্থ হবে সেখানে নস মুফাসসারের দুইটার একটা পড়বে। সম্ভাবনা বলতে কি আমরা বলছি, সম্ভাবনা হইলো একদম খামোখা সম্ভাবনা হলেও এটা সম্ভাব্য অর্থের ক্যাটাগরিতে পড়বে, আর সম্ভাবনা নেওয়ার কোনো ব্যাখ্যা করার সুযোগই রাখে নাই, অন্য কোনো সম্ভাবনা নেওয়াই যাচ্ছে না, কেটে দিয়েছে অন্য কোনো বাড়তি দলিল দ্বারা, হ্যাঁ তখন গিয়ে এটা আমরা বলবো এটা একই। এরপরে বললাম যে সম্ভাব্য অর্থগুলোর মধ্যে জাহের নস কিভাবে ক্যাটাগরি হবে, সেটা হবে হলো উদ্দেশ্য দিয়ে। এই 7টা 8টা বা সম্ভাব্য অর্থগুলোর মধ্য থেকে যেটা আল্লাহ তাআলার উদ্দেশ্য, শারের উদ্দেশ্য, মানুষের বলার উদ্দেশ্য, সেই অর্থের নাম হবে নস, আর যেটা উদ্দেশ্য না সেই অর্থগুলোর নাম হবে হইলো জাহের। এতটুক বললাম। এই বিষয়গুলো আমাদের ফিকহের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। আমাদের সমাজের বিশেষভাবে যেই আলোচনাগুলো হয়, দলিল ভিত্তিক কথা বলতে গেলেই আমাদের এই বিশ্লেষণগুলো লাগবে। যে কোনো দলিল দেখলে আমরা যাতে বলতে পারি যে ভাই আপনি দলিল থেকে, এই হাদিস থেকে যেই অর্থটা আপনি বলতে চাচ্ছেন, যেই অর্থটা আপনি দলিলকে সামনে রেখে, যেমন আপনাকে কেউ বলতে পারে যে হাদিসে তো সোয়াম মিন তামরিন আসছে, যে 100 খেজুর দিতে হবে, তা আপনি এটার মূল্যতে যান কেন? তো যখন এইটা কেউ বলবে তখন আপনি কি বলবেন তাকে? মানে এখন আমাদের এতটুকু আলোচনার দ্বারা তো মানে কি বলবেন এটা তো আশা করি কিছুটা স্পষ্ট হয়েছে, যে আমরা বলবো যে ভাই 100 দিতে হবে, এটা হাদিসের যে অর্থটা, এই অর্থটা অবশ্যই স্পষ্ট অর্থ, এটার মধ্যে কোনো নাই, ভুল নাই। তবে এই অর্থটা এখানে একই না, এই অর্থের পাশাপাশি শরীয়তের মাকসাদের দিকে লক্ষ্য করলে আরেকটা অর্থ এখানে হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সেটা হলো এর মূল্য পরিশোধ করা। সেই কেন এই সম্ভাবনা আসলো? মাকাসিদে শরিয়ার দিকে লক্ষ্য করে। তো যখন দুইটা অর্থই এখানে সম্ভাব্য, তাহলে একটাকে কিভাবে নিশ্চিত করে অন্যটাকে ভুল বলার তো সুযোগ নাই, বরং ভাই দুইটাই এখানে হতে পারে, দুইটাই সম্ভাব্য। হুম, তবে একটা হলো সারের যে মাকাসিদে শরিয়া সেটার সাথে মিলে, আরেকটা হলো শব্দের সাথে মিলে। গেটের সামনে থেকে আনলেও হবে, বাজারে গিয়ে আনলেও হবে। গেটের সামনে থেকে আম আনা শব্দের সাথে মিলে, বাজার থেকে আম আনা উদ্দেশ্যের সাথে মিলে, দোনোটাই ঠিক আছে, কোনোটাই কিন্তু আম আনলে কেউ তাকে দোষারোপ করার সুযোগ নাই। ঠিক আছে, দুইটাই হবে, দুইটাই নেওয়া যাবে। হ্যাঁ, একটা হলো নস আর একটা হলো জাহের। ঠিক আছে, তো এতটুকু হলো আমরা আজকের খোলাসা বলতে চাইলাম, বলে শেষ করলাম।
তারপরে বললাম হলো উদ্দেশ্য আমরা কিভাবে বুঝবো। হ্যাঁ, হাদিসের উদ্দেশ্য, হাদিসে আসলে কি বলছে, এটার পিছনে উদ্দেশ্যটা কি, এটা বোঝার আমরা একদম এখানে এসে কিছু আলোচনা করলাম। শানে নুজুল দ্বারা বোঝা যায়। আচ্ছা, হাদিস কোরআন হলে এটার নাম হয় শানে নুজুল, আর হাদিস হলে এর নাম হইলো শানে উরুদ। শানুল উরুদি, হ্যাঁ, উরুদি, শানুল উরুদ বলে, একই কথা। কোন হাদিস যখন হয় তার প্রেক্ষাপটকে বলে শানুল উরুদ, আয়াত হলে তার প্রেক্ষাপটকে বলে শানুল নুজুল, একই জিনিস, একটু নাম ভিন্ন বলে আর কি। তো হাদিসুর রাসূলের মাধ্যমেও আয়াতের কি বলে এটাকে মাকসাদ জানা যায়, সাহাবীদের মাধ্যমে জানা যায়, সিয়াক সাবাক মানে এই একই আয়াতের আগে পিছের অংশ দ্বারাও জানা যায়, মাকাসিদে শরিয়ত দ্বারাও এই উদ্দেশ্য জানা যায়। উদ্দেশ্য যখন জানা হয়ে যাবে তখন আমরা এই কোনটা নস আর কোনটা জাহের একদম স্পষ্ট বলে দিতে পারবো। আচ্ছা, এবার আসেন তো, উম, আমাকে শুধু প্রথম বললেন। আচ্ছা, দেখি কি মেসেজ করলেন। আয়াতে নস কোনটি, জাহের কোনটি? আচ্ছা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই আয়াতে নস কোনটি আর জাহের কোনটি? ভাই বলতেছিলেন। আচ্ছা, আপনারা বলেন তো, জাহের কোনটা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবার মধ্যে আমরা যে তিনটা অর্থ লিখলাম, কই গেল এটা? এই যে এখানে, আরেকটু স্পষ্ট নাই? এই যে এখানে। আচ্ছা, আবার লিখি, সমস্যা নেই। এখানেই দেখেন, হিল্লিয়াতে বাই, এটা হলো এক নাম্বার অর্থ। কই গেল এটা? এই যে হিল্লিয়াতে বাই, এটা এক নাম্বার অর্থ, অন্য কালার দিয়ে যাতে আপনার লেখা এখানে ফাইন্ড আউট করতে পারি ভালো করে। এখানে দেখেন, এই হিল্লিয়াতে বাই এক নাম্বার অর্থ, হুরমাতুর রিবা দুই নাম্বার অর্থ, তাফরিকা বাইনাহুমা তিন নাম্বার অর্থ। এখন এই তিনটার মধ্যে কোনটা নস আর কোনটা জাহের? হ্যাঁ, তিন নাম্বারটা ঠিক আছে। তো এখানে তিন নাম্বারটা হইলো নস, তিন নাম্বারটা নস, আর এক এবং দুই এই দোনোটাই হলো জাহের, এই দোনোটাই জাহের। হ্যাঁ, আর তিন নাম্বারটা হলো নস। আচ্ছা, জাযাকাল্লাহ, ঠিক আছে। কথা আমাদের শেষের দিকে, লাস্টে শুধু আপনাদেরকে একটু একটা হাদিস শুনাই। আপনারা বললেন এখানে অর্থটা কি সম্ভাব্য নাকি একই, শুধু এটা বলবেন। আহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ভাই লিখেছেন এক জাহের, মানে একও জাহের দুইও জাহের, হ্যাঁ, তিন নাম্বারটা শুধু নস। আচ্ছা, নবী আলাইহিস সালাম তারাবির নামাজের ব্যাপারে বুখারীতে স্পষ্ট হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতেও মোটামুটি 5টা রেওয়ায়াত আছে। এই সবগুলো রেওয়ায়াতের মাধ্যমে বোঝা যায় যে নবী আলাইহিস সালাম কি করতেন রমজান মাসে। আচ্ছা, আমি এটা একদম আপনাদেরকে দেখায় দিই, তাহলে সুবিধা হবে। দেখছি, হ্যাঁ। আগুনের মতো গরম হয়ে গেছে। আচ্ছা, তো দেখাচ্ছি একটু। এটা যদিও আমরা আমরা ওই যে রমজানে একটু আলোচনা করেছিলাম, তখন তো সবাই ছিলেন না, এজন্য আবার একটু বলতেছি। তো কি আলোচনা হচ্ছিল এখানে, যে আমরা যদি নবী আলাইহিস সাল্লামের মানে তারাবির রাকাতের কথা চিন্তা করি, দাঁড়ান একটু, রাকাআতুত তারাবি যদি দেখি, রাকাআতুত তারাবি, হ্যাঁ। তো এখানে দেখেন হাদিসগুলো আশা করি দেখা যাবে। সালাতুত তারাবি 8 নাকি 20 মিলে জাফাতি আসুন্না ওয়াল মুখতার রাকাত। আচ্ছা, হাদিস দেখেন আগে, মা আদাদু রাকাতিস সালাত, এটাই নিলাম আমরা, হ্যাঁ। এখান থেকে এটাকে, আচ্ছা, আমি এটার ভিতরে ঢুকছি না, কিছু সমস্যা নাই। হুম, মা আদাদু রাকাতি সালাতি তারাবিহ হাল লাহা আদাদুন মুহাদ্দাদ ওয়া মা আফদালু মা তুসাল্লা বিহি। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলতে লাস্টে দেখেন কি বলতেছে, আন্না সুন্নাতা ইউসাল্লিল মুমিনুন হাকাযা মুমিনাত সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদান তুতির ইউসাল্লি মিনাল লাইলি
আশারা রাকাআতিন ইউসাল্লিমু মিন কুল্লি ইসনাইনে সুম্মা ইউতিরু বিওয়াহিদাতিন। তাহলে 10 রাকাত পড়েছেন, এরপরে 1 রাকাত বিতির পড়েছেন, তার মানে হইল 8 রাকাত তারাবি ছিল আর 3 রাকাত বিতির ছিল। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। 11 রাকাতের বেশি পড়তেন না। তো 11 রাকাত মানে 8 রাকাত তারাবি আর 10 রাকাত হইল আর 3 রাকাত হইল বিতির। ইত্যাদি বলতে 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 20 রাকাতেরও রওয়ায়াত আছে। হ্যাঁ, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 5টা রওয়ায়াত আছে। আচ্ছা, যাই হোক, তো এখানে এটাই আসেন, যেটা এখানে আছে সেটাই আপনাদেরকে দেখাই। এটা ধরেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 10 রাকাআতিন, অথবা মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতান। এটা ধরেন আলা 11 রাকাআতান, এটা একটু বড় করি। হ্যাঁ, ওয়ালা ইয়াজিদু ফি গায়রিহি 11 রাকাআতান। তা এখন এখানে এই যে 11 রাকাত পড়তেন, হ্যাঁ, বা 10 রাকাতিন ইউসাল্লিমু মিন কুল্লি ইসনাইন ইত্যাদি। তো 11 রাকাত পড়তেন, বা 8 রাকাত পড়তেন, 20 রাকাত পড়তেন। এখন আমাকে বলেন তো, এই যে 20 রাকাতের রিওয়ায়াত যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে আর 8 রাকাতের রিওয়ায়াত বুখারীতেই আছে। এখন এই যে রাকাতটা, এটা কি তারাবির রাকাত নাকি এটা তাহাজ্জুদের রাকাত? এটা কি স্পষ্ট আছে? হ্যাঁ বা না বললেই হবে। अच्छा, रकात का जो रिवायत है वो दईफ जिद्दन है, হোক দঈফ জিদ্দান, জয়ীফ জিদ্দান হোক, কিন্তু আমার কথা হলো যে জয়ীফ হোক আর সহি হোক, কিন্তু এটা কি তারাবি নাকি তাহাজ্জুদ, এই অংশটা কি আছে নাকি নাই। তো এখন রাকাত ৮, ১০, ২০ যে কয়টাই হোক, কোনো জায়গায় বুখারী, মুসলিম, সহিহ, হাসান, দঈফ, মওজু, কি বলে এটাকে, তো এই হাদিসের মধ্যে রাকাত সংখ্যা তো আছে। এখন এই রাকাতটা কিসের? এটা তো তাহাজ্জুদও হতে পারে, তারাবিও হতে পারে। দুইটারই তো সম্ভাবনা আছে। আমরা তো এতক্ষণ পড়লাম যে সম্ভাব্য আর হলো একিনি। এটা যে তারাবি, এটা একিনি হতে গেলে এটা তো আর একিনি না যেটা তারাবি। এটা তারাবি একিনি না। এটা 8 রাকাত একিনি, ঠিক আছে। 8 রাকাত পড়তেন। তারাবি তো আর একিনি না। 20 রাকাত তো 20 রাকাত যে পড়তেন রিওয়ায়াত, সেটাও কিন্তু একিনি না। দঈফ হোক, দঈফ হইলে কিন্তু একিনি না। হতে পারে 20 রাকাত তাহাজ্জুদ পড়ছেন। কি বলে এটাকে, তাহাজ্জুদ তো অনেক রাকাতই পড়া যায়। হতে পারে তারাবি, হতে পারে তাহাজ্জুদ। তাহলে এখানে আমাদের তারাবির রাকাত সংক্রান্ত যেই সকল হাদিস আছে, আমরা এটাকে কি 1 নাম্বারে নিব না 2 নাম্বারে নিব? মানে একিনি, এটা কি তারাবির সংখ্যাই বলছে নাকি তাহাজ্জুদ? এটা কি একিনি না সম্ভাব্য? এটা 1 এ যাবে না 2 এ যাবে? মানে একিনি না ইহতিমালি? 1 আর 2 লিখলেই হবে। হ্যাঁ, 2 হলো সম্ভাব্য, 1 হলো একিনি। জি। একজনও 2 অনেকগুলো লিখছেন। অনেকগুলো 2 লিখছেন, মানে 2, 2, 2 অবশ্যই 2। আচ্ছা। তাহলে 20 রাকাত যারা বলে, তাদেরও হাদিস থেকে যে তারা বলবে 20 রাকাতের যে হাদিস দিবেন, এটাও কিন্তু একিনি না। ওই হাদিস পেয়ে খুব একটা মানে আন্দোলিত হওয়ার কিছু নাই। কারণ ওই 20 রাকাত তাহাজ্জুদও হতে পারে। ঠিক আছে না? তো আবার ৮ রাকাতের যে রেওয়ায়াত, ১২ রাকাত, ১১ রাকাতের যে রেওয়ায়াত, সেগুলোও দেখে কোনো নাই। কারণ এখানেও স্পষ্ট নাই যে এগুলো কিসের, এই রাকাতটা কিসের। ঠিক আছে? তাইলে আমরা এখানে সম্ভাব্য পাই। এটা একটু ক্লিয়ার হলেই হবে যে এগুলো সব সম্ভাব্য। তো যখন সম্ভাবনা, সম্ভাবনা যখন, সম্ভাব্য অর্থ যখন, তখন তো ২ টাই সম্ভাবনা। ঠিক আছে না? যখন একিনই না, যখন একিনই না, তখন একটা সঠিক বলে আরেকটা ভুল বলার কোনো সুযোগই নাই। ২ টাই সম্ভাবনা, ২ টাই হতে পারে। ঠিক আছে? পরবর্তীতে সাহাবায়ে কেরামের যোগে এসে সাহাবায়ে কেরামের মাধ্যমে একটা মোতায়েন হয়ে যাওয়া সেটা পরের কথা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনটাই এনান আসে নাই। ৮ রাকাত এবং ২০ রাকাত, রাকাত আসছে। এটা তারাবি না তাহাজ্জুদ, এটা একইনি ভাবে আসে নাই। পরবর্তী আসলেও সাহাবায়ে কেরামের মধ্যে মাধ্যমে এসেছে। তো এখন সাহাবায়ে কেরাম যদি হুজ্জত হয় কারো কাছে, সে সেটাকে গ্রহণ করবে।
আর যদি কারো কাছে সাহাবায়ে কেরাম হুজ্জত না হয়, কেউ যদি মনে করে হুম রিজাল নাহনু রিজাল, তারাও তো মানুষ আমরাও মানুষ, তাদের কথা মানা আর আমাদের একই তো। নবী আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী আলাইহিস সালাম তাদেরকে মানা যায় হুজ্জত, কিন্তু সাহাবায়ে কেরামকে যদি কারো কাছে হুজ্জত মনে না হয়, তাহলে সেটা ভিন্ন। আর যদি মনে হয়, তখন সাহাবায়ে কেরামের কারণে তাদের মাধ্যমে রাকাত সংখ্যা নির্ধারিত হওয়ার একটা বিষয় আসবে, কিন্তু সরাসরি হাদিস থেকে না। এটা আমি বোঝাতে চাইতেছি যে হাদিস থেকে যা আসছে সব শুধু ৮, ২০, ১১ এই সেই আসছে। এগুলো তারাবি তাহাজ্জুদ কোনোটাই আসে নাই। এগুলো একিনি না, সম্ভাব্য। যখন সম্ভাবনা, তাহলে দুইটারই সম্ভাবনা আছে এখানে। দুইটারই সম্ভাবনা আছে। একিনি করে কেউ কিছু বলতে পারবে না। ওই সম্ভাবনা থেকে পরবর্তীতে কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল বা কোনটা শেষে ফাইনাল হলো, এটা সাহাবায়ে কেরামের মাধ্যমে হবে আর কি। সর্বশেষ কথা, ওয়ামসাহু বিরুউসিকুম, কোরআনে কারীম আমাদেরকে বলছে তোমরা মাথা মাসেহ করো। আচ্ছা বলেন তো, মাথা মাসেহ করো এটা কি স্পষ্ট অর্থ, নাকি এখানেও মানে মাথার যে অর্থটা, তোমরা মাথা মাসেহ করো, এখন ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসেহ করতে বলছে, বিরুউসিকুম, মাথা মাসেহ করো। এখন এই যে এটা অর্থ কি, রুউসুন রাসুন, মাথা মাসেহ করো, এটা কি একই অর্থ, নাকি এটা সম্ভাব্য অর্থ বা এটা অস্পষ্ট কিছু আছে? ঠিক আছে, আচ্ছা এটা পরে, এটা কালকে বলবো নি, কারণ এটার সাথে আরেকটু সম্পর্ক আছে, এটা বাদ। এটা বাদ, যেহেতু আরেকটা বলবো বলছি, তাহলে আরেকটা বলি, তাওয়াদ্দউ, না এটাও না। থাক, এ পর্যন্ত আজকে থাকুক। অনেকগুলোই উদাহরণ দিলাম। তাহলে আমরা আজকে জাহের নস এটাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে, বা না হলে আপনাদেরকে মাইক ওপেন করে দিব বা হ্যান্ড রাইজ করেন, কথা বলতে পারবেন। আর শুধু আমি জাহের আর নস আজকে শেষ করতে চাই। কোন মাফহুমগুলো, কোন বক্তব্যগুলোর নাম জাহের হবে, কোন বক্তব্যগুলোর নাম নস হবে, এটা যাতে বুঝতে পারেন। হ্যাঁ, এটুকু আমার আজকের মেইন পড়া। কোনটা জাহের, যারা সাহাবায়ে কেরামকে, আচ্ছা, কোনটা জাহের আর কোনটা হইল নস, কোন মাফহুম গুলো, এটা শুধু ক্লিয়ার করলেই হইলো। যে যারা আচ্ছা বলেন তো কোন অর্থগুলো নস, দেখি তো, একটু একটু কমেন্ট করেন দেখি, কোন অর্থগুলো নস, অথবা আচ্ছা হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, আমি তাহলে এটা দিয়ে দেই, হ্যাঁ, এটা খুলে দেই, লিখতে পারলে লিখেন কোন অর্থগুলো নস। আচ্ছা আমি করি, এটা কেটে দেই, আপনাদের সাথে কথা বলি এখন এবার। আচ্ছা হ্যান্ড রাইজ করেন, আমি একটু জিজ্ঞেস করতেছি। জিজ্ঞেস করলে সমস্যা নাই তো নাকি? নাকি জিজ্ঞেস করলে বের হয়ে যাবেন ক্লাস থেকে? আচ্ছা, তো প্রথমে আবুল হাসান সাহেব, হ্যাঁ? আমার ক্লাসটা শেষ হয়ে যাবে, বসেন একটু, একসাথে খাওয়া দাওয়া করে বের হবেন, একটু 1-2 মিনিট লাগবে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাহেব। হ্যাঁ জি জি, হ্যাঁ তো এখানে জি হযরত, জি বলেন। না প্রশ্ন ছিল, সেটা হলো আপনি যেন বললেন ইয়াকিনান যার ইয়াকিনান বোঝানোর জন্য আর কি, আর সম্বন্ধ বোঝানোর জন্য যে কথা বললেন, যে যেটা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ থেকে ৮ রাকাত, এটা ইয়াকিনান না, এটা আমরা তো অবশ্যই এটা বুঝলাম। তো বাকিটা এমন একটা হাদিস আছে না, যে তোমরা আহ, আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। তো এটার থেকে মানে বিষয়টা এমন না যে সাহাবীরা 20 টাকা পড়ার জন্য বলেছে বা তাকে দিয়েছে, এটা আমরা মানছি না। তো এটা থেকে কি কোনো সুন্নতের খেলাফ আমাদের হয়ে যাচ্ছে না? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে রেওয়ায়াতগুলো, সেগুলো তারাবির জন্য কি স্পষ্ট পেয়েছেন যে এগুলো এটা তারাবি ছিল? নবী আলাইহিস সাল্লামের ৮ রাকাত বা 20 রাকাত, নবী আলাইহিস সাল্লাম যে 20 জি না, রাকাত জি না। পড়েছেন, হ্যাঁ ওটা বলতেছি, 20 রাকাত পড়েছেন এটা তো একিনি যে 20ই পড়েছেন, কিন্তু ওটা কি তারাবি ছিল? এটা কি একিনি ছিল? কোথাও আছে যে এটা এটা তারাবি? না, জি না সাহেব। হ্যাঁ সেটা বলতেছি, পরবর্তীতে এটা তারাবি হিসাবে ধার্য করা 20 রাকাতকে। হুম বা নবী রাসূল ৮ রাকাতও পড়েছেন, 20 রাকাতও পড়েছেন, এখন উম্মত কয় রাকাত পড়বে সেই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়াটা সাহাবায়ে কেরামের দায়িত্বে, এবং ওনারা দিয়েছেন অলরেডি। ঠিক আছে, কিন্তু জি। হ্যাঁ ওটা হলো সাহাবায়ে কেরামের কারণে এটা মোতায়েন হবে,
কিন্তু নবী আলাইহিস সালামের হাদিসের মাধ্যমে যেই আলফাজগুলো এসেছে, শব্দগুলো এসেছে, আমাদের আজকের পুরা ক্লাসের মাধ্যমে আমরা বুঝতে পারি ওই শব্দগুলো সবই হইলো ইহতিমালি। এটার মধ্যে ইহতিমালি মানে কি, মোটে নাই। তারাবি না তাহাজ্জুদ জি কিছুই না, যদি থাকতো তাও তো আমরা ইহতিমাল বলতাম, মোটে নাই। 8 রাকাত আছে, 20 রাকাত আছে, ওই রাকাতটা কিসের? এই কিসের, এই শব্দই নাই মোটে। জি জি আচ্ছা, জি একটা জি কাজ শেখ করি, হ্যাঁ। আজকে আমাদের এখানে অনেক বড় দুইজন মেহমান আসছেন, হ্যাঁ, এই জন্য আমার ক্লাসটা শেষ করতে হচ্ছে, হ্যাঁ। যদিও আপনাদের আরো মাত্র 10টা 13 বাজে, আরো আপনারা 12 মিনিট 16-17 মিনিট পাবেন, ঠিক আছে। তো আপনাদের থেকে আজকে ছুটি নিয়ে বের হতে হবে। ওনারা অনেক বড় আলেম ওলামা বসে আছেন, অপেক্ষা করতেছেন। তো এটা মনে হয় একটু বেশি দেরি করানো হয়ে যাচ্ছে ওনাদেরকে। তো এই জন্য ছুটি দিলে বের হবো আর কি। মেসেজ করলেই হবে। ঠিক আছে, প্রয়োজনে কালকে আমরা ক্লাস একটু বেশি নিব, হ্যাঁ, কারণ ওরা বড় মানুষ তো, সেই 9টার দিকে এসেছে ক্লাস শুরু করার সাথে সাথে। তাহলে বের হলাম আজকে, ইনশাল্লাহ কালকে আমরা প্রয়োজনে ক্লাসের ডিউরেশন বাড়িয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।